ওকে। আজকে আমাদের কি নিয়ে আমাদের ফাইবার গিগ ইমেজ ডিজাইন নিয়ে আজকে আমরা শিখবো। আমরা সে আগে আমরা ক্যানভাতে যাই। আমি আমার ক্যানভাতে হচ্ছে আহ, যার জন্য আমার ক্যানভার ব্রাউজারটা ওপেন করলাম। দেন এটা হচ্ছে ক্যানভা, এটা তুমি দেখতে পাচ্ছ, এটা ক্যানভা.কম। এটা আমার প্রো দেওয়া আছে, তুমি ফ্রি নিতে পারো এবং চাইলে 50-100 টাকা দিয়ে এটা আনলিমিটেড প্রো হচ্ছে নিতে পারো। আমি তোমাকে ভাইয়া আমরা একবার ডাউনলোড করছি। হ্যাঁ, তোমাকে ওইটা প্রো প্রো নিতে পারো, অনেক সার্ভিস দেয়, প্রো প্রো সার্ভিস। ওকে, যাই হোক, ওইটা আমি তোমাকে হেল্প করব নেক্সট টাইম যদি তোমার লাগে, অবশ্যই লাগবে, প্রো হচ্ছে অনেক ভালো। তো যাই হোক, এখন আমাদের এখন ইমেজ সাইজ, এখন আমাদের ফাইবারের যে আমি যদি আম, ধরো আমি আমার একটা ফাইবারে গেলাম। ফাইবারে ধরো আমি একটা শপিফাই লিখলাম, শপিফাই ওয়েবসাইট, ধরো শপিফাই স্টোর ডিজাইন, আমি একটা সার্চ করলাম এক্সাম্পল। দেন আমাদের এই যে এই গিগ গিগ ফাইবারের ভাষায় কি বলা হয়, গিগ। তো এই যে এই গিগের মানে অফারের ইমেজ সাইজ গুলো কত, আমরা এগুলি হচ্ছে মেনটেন করে তারপরে আমরা হচ্ছে একটা ডিজাইন করব। আসলে কি রকম ডিজাইন, এখানে দেখতে পাচ্ছ 46টা অর্ডার রানিং চলতেছে, 3 ডেজ ডেলিভারি, 3 ডেজ, 350-এ। ওকে, সো আমরা যাই ওইখানে, আপনার ওয়েবসাইটে যাই ক্যানভাতে। দেন এখানে দেখতে পাচ্ছ নিউ ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবা, দেন হচ্ছে কাস্টমাইজ, এই যে কাস্টমাইজে ক্লিক করবা, এখান থেকে সাইজটা দিবা, ওয়াইড, হাইট, ইউনিটস। হ্যাঁ, ইউনিটস হচ্ছে ইন আছে, এম আছে, সিএম আছে। তো আমাদের কি লাগবে, পিক্সেলটা লাগবে, এফপিএক্সটা লাগবে। এখন গিগের ব্যানার সাইজ কত, ব্যানার সাইজ কিন্তু অনেক দেওয়া আছে, মানে অনেকগুলো সাপোর্ট করে। হ্যাঁ, আমরা যদি একটা হচ্ছে একটু আমরা এবারে গিয়ে সার্চ করি যে ব্রাউজারে গিয়ে ফাইবার গিগ সাইজ। হ্যাঁ, ফাইবার গিগ ইমেজ সাইজ হচ্ছে অরিজিনাল ইমেজ সাইজ এত। তো আমরা অনেক বাড়াতেও পারবো, কমাতেও পারবো। আমরা যদি এই সাইজ করি, সেক্ষেত্রে আমাদের গিগ গুলো কিভাবে থাকবে, আমি এক্সাম্পল হচ্ছে আমি একটা আমার গিগ ওপেন করে হচ্ছে দেখাই। ধরো আহ এটা হচ্ছে আমার গিগ। এই গিগটা কিন্তু এই ছবিটা এই সাইজে কেন দিছি, এই সাইজে যদি আমরা দিই সেক্ষেত্রে আমরা আমাদের লেখাগুলো আহ এইভাবে মানে একটু ছোট করে লিখতে হবে, ছোট করে লিখতে হবে, যেন এই যে দুই পাশ আছে, দেখতে পাচ্ছ না, বাম সাইড ডান সাইড, এই দুই পাশে হ্যাঁ, যেন কাটা না যায় মতো এই লেখাগুলো মাঝখানে দিতে হবে, এই সাইজে অনুযায়ী। কোন সাইজ, এই সাইজে অনুযায়ী যদি আমরা করি, লাইক ধরো হচ্ছে দেখো আমার বুঝতে পারছি। এই যে আমার এই শপিফাই ডিজাইনের গিকটা ঠিক হচ্ছে, লেখাগুলো এইভাবে হচ্ছে দিতে হবে। হ্যাঁ, মানে এইভাবে যেন এই সাইড গুলোতে কাটা না যায়, কোন দিকে কাটা না যায়, আমি একটু, তুমি খেয়াল করো হ্যাঁ, এই যে এই সাইড, হ্যাঁ কোন সাইজ, এই যে এই সাইজ গুলো যেন কাটা না যায়, এই দুই সাইজে কিন্তু কাটা যায় ফাইবারে যখন এই ইমেজ গুলো আপলোড করা হয়, যেন এগুলি এই লেখাগুলো কেন কাটা না যায় মতো এগুলি মাঝখানে দিতে হয়। আরেকটা সাইজ আছে আমাদের, কোন সাইজ, এখন কোন সাইজ যেটা আছে সেটা হচ্ছে সাইজটা আমাদের কি করতে হবে, এখন আমরা দুই সাইজে নিতে পারবো। এখন লাস্ট সাইজ যেটা আমরা ফুল হচ্ছে দিতে পারি, ধরো হচ্ছে আমরা এই যে এই লেখাগুলো চাইলে আমরা একেবারে এতটুক কারায় কারায় রাখতে পারি, কোনো কাটা যাবে না ওই সাইজে। সেই সাইজটা হচ্ছে কি, সেই সাইজটা সেই সাইজটা হচ্ছে আমাদের এখানে সেম কাস্টমাইজে আসবা, কাস্টমাইজে এসে 2200 বাই কত, আসি। 1450, 80 না, এই সাইজ হচ্ছে বড় সাইজ। এই সাইজ যদি আমরা দিই সেক্ষেত্রে কি করতে পারি, এই যে ফুল ফুল হচ্ছে এই লেখাগুলো ফুল দিতে পারি, এই যে একদম কারায় কারায়। হ্যাঁ, ধরো হ্যাঁ, হ্যাঁ, ধরো হচ্ছে এটা আমাদের গিগ বা ছবি, তো আমরা এই লেখাগুলো একদম এই কারায় কারায় দিতে পারবো, সেক্ষেত্রে কিন্তু ফাইবারে কাটা যাবে না।
এগুলি লেখাগুলো কাটা পড়বে না, মানে বাদ হবে না, হ্যাঁ, এগুলি কাটা হুম। পড়বে না আর কি। তো এখন আমরা ওইটাই করে দেখি ফার্স্ট অফ অল। ঠিক আছে, দেন ক্রিয়েট ডিজাইন দিলাম। ওকে, এখন আমি এই সাইজে আসলাম। আমাদের টপিকটা কি, তুমি চাইলে এখান থেকে ইমেজ বা ডিজাইন সিলেক্ট করতে পারবো। তুমি রিসার্চ করতে পারো তাদের ডিজাইন, হ্যাঁ, তাদের ডিজাইন গুলো কিরকম করে করছে, কিরকম করে ডিজাইন করছে। যেমন আমি যদি আবার ফেসবুক অ্যাডসে যাই, বা হচ্ছে ফেসবুক অ্যাডসে গিয়ে দেখো হচ্ছে তাদের ব্যানার বা তাদের হচ্ছে ছবি, ব্যানার ছবিগুলো কিরকম করে লিখছে, কত সুন্দর হচ্ছে না হচ্ছে, সেইগুলি তুমি অনুধাবন করতে পারবা, মানে রিসার্চ করতে পারবা কিরকম সুন্দর হচ্ছে তাদের গুলো। হ্যাঁ, তো আমরা একটা একটা হুম। ডিজাইন করে ফেলি। ডিজাইন হচ্ছে আমরা অবশ্যই এক কালারিং করার চেষ্টা করব। যেমন আমি এই কালারটা আমার সুন্দর লাগছে, এই কালারটা হচ্ছে আমি তুমি দিতে পারো। এক্সাম্পল, এটা কোথায় ভাবা, এই যে এটা কিন্তু প্রোতে ভাবা, ফ্রিতে ক্যানভাতে এই ভাবা না, এগুলি প্রো, প্রো ক্যানভাতে হচ্ছে তুমি পেয়ে যাবা। ওকে, দেন আমি যদি এখানে ডিজাইন লিখি, DESIGN, এই যে এখান থেকে ডিজাইন যদি তুমি সার্চ করো, সেক্ষেত্রে তুমি কিন্তু অনেক অনেক ডিজাইন পাবা। আর তোমার যদি এইসব ডিজাইন ভাল না লাগে, তাহলে তুমি নিচে স্ক্রল করো, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দেখতে পাইতেছো না? এই যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে অনেক ধরনের তুমি হচ্ছে ডিজাইন পাবা, লেখা হোক ইয়ে হোক করে তুমি পেয়ে যাবা। এবং এখন কি করবা, এখন ডিজাইন গুলো তুমি সিলেক্ট করবা নিজে সুন্দরভাবে, তোমার কিরকম সুন্দর লাগতেছে। যেমন ধরো আমি এটা হচ্ছে নিলাম, এই ডিজাইনটা, হ্যাঁ এই ডিজাইনটা নিলাম, আমার ধরো এটা সুন্দর লাগতেছে। এখন এই ডিজাইনটা আমরা করে দেখি, ট্রাই করি। ওকে, দেন এখন আমাদের কি করতে হবে, এখানে এসে টেক্সটে প্রথমে আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এই যে অ্যাড টেক্সট, এটি। বুঝছো, অ্যাড টেক্সটে আমরা হ্যাঁ। ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের কি করতে হবে, এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এই যে তুমি যদি মাউসটা এই যে বাইরে ক্লিক করো, এই সিলেকশনটা উঠে যাবে। তুমি যদি আবার লেখাতে ক্লিক করো, তখন এই ভিতরে লেখাটা থাক। এভাবে নাড়াইতে পারো। আর হচ্ছে এই যে এইটা ধরে, হ্যাঁ এই যে এইটা ধরেও নাড়াইতে পারো, বুঝছো, হ্যাঁ। এটা ধরেও তুমি কি করতে পারো, নাড়াইতে পারো। এবং কি এইটা দিয়ে তুমি রোটেট করতে পারো। রোটেট তো বুঝো নাকি, রোটেট হচ্ছে আঁকা বাঁকা থেকা সেকা এইরকম। হ্যাঁ, উল্টা এভাবে, করা। হ্যাঁ উল্টা পাল্টা এভাবে তুমি করতে পারো। সো আমরা এটা ধরে উল্টা উল্টা করবো, আর এটা ধরে আমরা নাড়াইতে পারি, আর আমরা এটা ধরেও নাড়াইতে পারি। এখন আমরা আমরা এটা একটা শিখবো। এখন আমি এখানে দিতে পারি হচ্ছে, যেহেতু আমাদের রিলেটেড হচ্ছে এটা ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ম্যানেজার। ক্যাম্পেইন। আচ্ছা ফেসবুক, ফেসবুক, আচ্ছা ফেসবুকটা আমাদের একলাই ছেড়ে দিই, তাই না? এটা হচ্ছে আমাদের মেন রিলেটেড, বা এইটা আমরা কালার কম্বিনেশন দিব, এবং আমরাও সেম ভাবে ফেসবুক অ্যাডসটা দিয়ে ক্যাম্পেইনটা একসাথে দিব। শুধু ফেসবুক নামটা কিন্তু আমাদের কি দিতে হবে, আলাদাভাবে ওইটা দিতে হবে। দিতে হবে। হ্যাঁ, এখন আমরা এটা যে করলাম, এটা আমাদের এখন ফন্ট গুলো চেঞ্জ করতে হবে, কোন ফন্ট দিয়ে আমাদের সুন্দর লাগবে। এখন এখানে ক্লিক করলে এই যে এখানে ক্যানভাস একটা সিস্টেম আছে ফন্ট, হ্যাঁ এই যে ফন্টে যদি তুমি ক্লিক করো, এখান থেকে অনেক ফন্ট পাবা। এই যে তুমি যদি এইভাবে করো, যেমন হেডলাইন আছে, প্যারাগ্রাফ আছে, অনেকগুলো এখানে ফন্ট দেওয়া আছে। আমি যদি হেডলাইনে করি, হেডলাইন থেকে আমার যেটা পছন্দ আমি সেইটা হচ্ছে নিয়ে, ধরো আমার বার্থ হোল্ড ব্ল্যাক, বার্থ হোল্ড ব্লক, এটা আমার সুন্দর লাগতেছে। অথবা আমার ব্রোনোরো, ব্রোনোরোটা সুন্দর লাগতেছে, আমি এটা দিলাম। আমি এটা দেওয়ার পরে এগুলি সেম কিন্তু ওইটা দিতে হবে, যেন ওইগুলির সাথে
হচ্ছে মিলা যায়। ওকে, কোনটা ছিল আমাদের? এইটা আই থিঙ্ক। হ্যাঁ, এইটা। এখন আমাদের কি করতে হবে, এগুলো একটু কালার কম্বিনেশন করতে হবে, ফুটিয়ে তুলতে হবে, যেন কেউ আমাদের এখানে এই পিকচারটা দেখে যেন ক্লিক করে। ঠিক আছে না? এটা আমরা একটু বড় করি, বড় করি। হ্যাঁ, বড় অনেক হইছে। এখন আমরা কালারটা কি দিতে পারি? যেমন এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালার আছে, ওই ব্লু কালারের সাথে এই যে টেক্সটটা, আমাদের রংটা কি দিতে পারি বলো তো? কি রং লাগাই দিতে পারি? হ্যাঁ, এটাই এনাফ। সুন্দর। এখন এটা যেহেতু সুন্দর, এখন আমার মাঝে কেমন যেন লাগতেছে, কেন কেমন যেন লাগতেছে, বেশি শোকে ধরতেছে, যেন এটা শোকে বেশি না ধরে মতো। আমাদের একটা কাজ করতে হবে, জাস্ট এখানে তুমি ক্লিক করবা। এই যে এখানে দেখতে পাচ্ছ তুমি, এফেক্টস নামে একটা বাটন আছে, তাই না? দেখতে পাচ্ছ না? এফেক্টস। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারছি। হ্যাঁ। ওকে, এফেক্টসে ক্লিক করবা। দেখতে পারছি। অ্যাপেক্সে যদি ক্লিক করি, আমাদের কালার বা এফেক্টস আমরা ইউজ করব। আউটলাইন, এই যে আউটলাইনে ক্লিক করে দেন হচ্ছে এই যে কালারটা আছে, এই কালারটা আমরা ব্ল্যাক করে দিতে পারি। ব্ল্যাক করে দিয়ে যদি আমরা এটা বড় করি, তাহলে সুন্দর, এখন সুন্দর দেখা যাচ্ছে। আর যদি ভালো না লাগে, তুমি কালার চেঞ্জ করো, নো প্রবলেম। এই যে ধরো আমাদের সবচেয়ে মানানসই হচ্ছে রেডটা ভালো মোটামুটি, দেখি কালোটা কোনটা ভালো তোমার, তোমার জন্য বলো তো, তুমি কোনটা ভালো দেখতেছো? এটা নাকি এটা? কোনটা? হ্যাঁ। রেড কালার। আচ্ছা, রেড কালার হলে, রেড কালারটা আমরা তাহলে একটু আহ থিং থিকনেসটা আমরা একটু কমাই। দেন এনাফ 55 দিলাম। দেন ওকে, দেন এইটা আমরা, এই যে ক্যাম্পেইনটা, এটা আমরা আলাদা করি, আলাদা আলাদা কালার করি। আলাদা কালার বলতে আমরা রেড কালার যদি করি, সেক্ষেত্রে আমাদের কি ঠিক হবে? আর আমরা এফেক্টে যাই, এফেক্টে যাই আউটলাইন, আউটলাইন থেকে আমাদের, ওকে আমরা একটু ট্রাই করে দেখি। আমরা, এটা হচ্ছে না, কালোটা দেখি। ওকে, কালোটা আই থিঙ্ক এনাফ। ওকে, দেন এটা আমাদের কমপ্লিট। এখন আমাদের পয়েন্ট গুলো কি হবে? পয়েন্ট, তুমি আমরা যদি পয়েন্ট আনি, সেক্ষেত্রে তুমি এলিমেন্টে আসবা। হ্যাঁ, এলিমেন্টে এসে হ্যাঁ দেন তুমি সার্চ করবা হচ্ছে চেক মার্ক। চেক মার্ক, আমরা যে চেক মার্ক করি, এই যে অনেকগুলো চেক মার্ক পাচ্ছি না? পাচ্ছি না? তো এখান হ্যাঁ থেকে তোমার যেইটা পছন্দ সেইটা নিব। এক্সাম্পল হচ্ছে আমার এইটা পছন্দ, আমি এটা নিব। এইটা নিয়ে আমরা একটু সাইড রাখি। হ্যাঁ, আমি এইভাবে এখানে দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, এটা মানানসই লাগতেছে না। আমি সুন্দর একটা হচ্ছে নিয়ে আসি, এটা দেখি, আই থিঙ্ক এটা ভালো লাগতেছে। এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওকে, আমি যদি এটা আমি এটা বড় করি, এটা দিয়ে কিন্তু জুম ইন জুম আউট করা যায়, ঠিক আছে? এই যে, ওকে, আমি এটা এই কোনায় কানায় কারায় কারায় দিলাম। দেন এটা কপি, কপি, দেন কপি, এই তিনটা দিলাম। ওকে, এই তিনটা আমি দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এগুলো একটু পাক করতে হবে। পাক করে, একটু পাক করি, যেন মানে তার সাথে সে মানে লেগে না যায়, তার সাথে সে একটু ফাঁকা করে থাকুক। দেন আমাদের কি করতে হবে এখন? এই যে পয়েন্টের সুরে সুরে আমরা কি মিলাবো? টেক্সটে যাব, টেক্সটে ক্লিক করে অ্যাড এ সাব হেডিং, এখানে ক্লিক করব, বুঝতে পারছো না? হ্যাঁ, বুঝতে পারছি। এখান থেকে আমরা সাব হেডিং এ এসে আগে আমাদের কি করতে হবে, এগুলি আমরা আগে ইয়া করি, সাইজ করে নিই। ওকে, আমি এটা সাইজ করলাম। এটা আমি ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করে করে এক্সাম্পল আমি এখানে বসাচ্ছি। এগুলি, আর আমার এগুলি কি লেখা উচিত? প্রথমে আমাদের কি লেখা উচিত? ধরো হচ্ছে তারা কি লিখছে, আমরা যদি পাইবারে যাই, তারা ফেসবুকে যায়, তারা পয়েন্ট আকারে কি লিখছে এবং তারা কেমন কি লিখছে। হ্যাঁ, এই যে যেমন
সে লিখছে ঠিক এভাবে আমরা দিব না। সে আমার তার ব্যানারে কি লিখছে, তার ব্যানারে লিখছে অনেক কিছু, মানে শত শত, মানে ফাইবার রিকমেন্ডেড করে না, যেরকম দিছে ওই রকম লিখছে, যেমন দেখা যায় না। ঠিক আছে না? দেখা যায়, বোঝা যায় না তো। যেমন আমরা আরো একটা দেখি পয়েন্ট আকারে, পয়েন্ট আকারে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিয়ে আমরা সার্চ করি। সার্চ করার পরে আমরা অনেকগুলো পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছ না, এখানে অনেক পয়েন্ট আছে, অনেকজনের পয়েন্ট দেখা যাচ্ছে, কারা কিভাবে লিখছে, যেমন হুম, ইনি লিখছে, ইনি কিভাবে লিখছে, হ্যাঁ, ইনি হ্যাঁ, কিরকম ভাবে লিখছে পয়েন্ট আকারে, মানে সুন্দরভাবে দেখা যাচ্ছে, এই যে ভালো দেখা যাচ্ছে, যেমন এনারটাও দেখা যাচ্ছে সুন্দর, এনারটাও দেখা যাচ্ছে, এনারটাও দেখা যাচ্ছে, ঠিক ওইভাবে পরিষ্কার মতো এগুলি দেখা যায় মতো আমাদের ঠিক সেভাবে কাজ করতে হবে। প্রথমে ধরো ফেসবুক কাজ করতে গেলে আমাদের প্রথমে কি করা দরকার? প্রথমে ধরো আমাদের হচ্ছে অডিয়েন্স, AUDINCS, অডিয়েন্স রিসার্চ করতে হবে। অডিয়েন্স রিসার্চের পর আমাদের কি থাকে? অডিয়েন্স রিসার্চ, তারপরে হচ্ছে ধরো হচ্ছে সেট আপ ফেসবুক অ্যাডস, ফেসবুক তারপরে আমরা আরো কি করব? পিক্সেল সেট আপ, পিক্সেল সেট আপ এন্ড ইভেন্টস। ইভেন্টস ম্যানেজার। আমরা কি করতে পারি, আরেকটা লিখতে পারি আকর্ষণীয় ভাবে, যেন ক্লায়েন্টরা এই ছবিটা দেখে যেন তোমার কাছে আসে মতো কি করতে পারি, এটা ধরো হচ্ছে আমরা বুস্ট লিখতে পারি। ওকে, হুম, বুস্ট, তারপরে লিডস এন্ড সেলস। ঠিক আছে না? দেন আমরা একটু কালার গুলো কম্বিনেশন করি, কি রকম কালার দেওয়ান যায়, তাই না? এখন আমরা ধরো আমরা ইয়ালো কালার দিলাম, না সরি ইয়েলো কালার না, এটা ইয়ে কালার। ওকে, যেমন বেশি এটা একটা হোয়াইট কালার। ইয়ে হচ্ছে কালারটা, আমি সেই কালারটা এখন পিছনে যেটা করব সেটা, এই জুমটা শেষ, আমি একটা নতুন জুম হচ্ছে দিচ্ছি। ওকে, ওয়েট,